আজ বানিয়েছি সামুদ্রিক কাঁকড়া মাছের একটা সুন্দর তরকারি। আবার ঝালও বলা যেতে পারে। কালারটা কিন্তু দারুণ। আমি মনে করি কাঁকড়া খেতে সবাই ভালোবাসে। ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দের একটা রেসিপি। কাঁকড়াগুলো একটু ছোট ছোট, তবে স্বাদ নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। তো কাঁকড়াগুলো আগেই আমি বটির সাহায্যে দাঁড়াগুলো কেটে নিয়েছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে মুখগুলো হালকা ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে ঘিয়ের পোর্শনটা সমস্তটা সুন্দর করে বের করে নিয়েছি। সমস্তটা করা হয়ে গেছে। এবার লবণ আর উপর থেকে অল্প করে হলুদ ছড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দিয়ে রান্নাটা শুরু করার পালা। তো উনুন জ্বালিয়ে দিলাম। এই রান্নাগুলো কিন্তু বেসিক্যালি উনুনেই খুব ভালো হয়। গ্যাসে করা যায়, কিন্তু যেহেতু একটু জল জল থাকে তাই একদম কড়া আঁচে এটাকে সুন্দর করে ভেজে নিতে হয়। কড়াইতে তেল গরম করে নিয়ে সমস্ত কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম। লবণ আর হলুদ দেওয়া তো আগেই ছিল। এবার সময় নিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। এই যে ভালো করে ভাজতে ভাজতে প্রথমে ঘিগুলো ওর সাথে মাখো মাখো হয়ে যাচ্ছে, একটু দলা পাকিয়ে যাবে ঘিগুলো। এখনই সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর দাঁড়াগুলো কেমন লাল লাল হয়ে গেছে দেখেছো? তো আবার কড়াইতে তেল, একটা তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিলাম আর সরু সরু করে আলু কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। ভেজে গেলে এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে আবারও ভাজতে থাকবো একটু সময় নিয়ে। খুব একটা বেশি সময় ভাজার দরকার নেই, 1 মিনিট মতো একটু নাড়িয়ে নিলেই হবে। তারপর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে নেওয়ার পালা। এই যে নেড়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এই যে এবার নাড়াচাড়া করে অলরেডি মাখা পুরো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি বাটি ধোয়া জল। আর লবণটা একটু কম আগে দিয়েছিলাম, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ফুটতে দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই সুন্দর টেস্টটা হয়ে যাবে। আমি একটু ঝোলটা বেশি করার জন্য জলটা বেশি দিয়েছিলাম আর সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম। পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে সুন্দর একটা ঝোল আমার রেডি হয়ে গেছে। এর স্বাদ আহা! যারা খেয়েছে তারা অবশ্যই জানে। এই যে একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছি, পরিপাটি করে একটু খেতে না দিলেই হয়। এই যে তরকারিও নিয়ে নিলাম। এবার সুন্দর করে শুধু মেখে খাওয়ার পালা। এই যে, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।